তো আজকের এই ভিডিওটায় প্রচুর খিস্তি হবে, কারণ খিস্তি ছাড়া ভিডিওটা কন্টিনিউ করা যাবে না। তাই আগে থেকেই বলছি, বাচ্চারা ভিডিওটা স্কিপ করে যাবে, নাহলে ভিডিওটা দেখো না। তো আজকের যে ভিডিওটা টপিক সেটা হচ্ছে মহানায়ক বনিদাকে নিয়ে। বনিদাকে সিনেমাতে কে এনেছিল, কোন সুয়ারের বাচ্চা এনেছিল তাকে? আর বনিদাকে বারবার এরকম ঝুল সিনেমাতে কে চান্স দিচ্ছে, কে দিচ্ছে, কার এত টাকা, কোন সুয়ারের বাচ্চা, কোন চুত মারানির ভাইয়ের এত টাকা? মানে বারবার তাকে চান্স দিয়ে যাচ্ছে, আবার এরকম ঝুল সিনেমা। সালা তার কোনো এক্সপ্রেশন নেই, সে আবার মিডিয়ার সামনে এসে বলে আমি মোস্ট লিডিং হিরো। তুই আমার বাল, তুই আমার বার রে। সালা অ্যাক্টিংয়ের বুঝিস সালা? কোনো এক্সপ্রেশন নাই সালা, কাঁদছে যেরকম, হাসছে যেরকম, হাগছে যেরকম, ওই হাগাটাই ভালো পারে। বনি হাগাটাই ভালো পারে। আর তার একটা পার্মানেন্ট নায়িকা কৌসানি, তার গার্লফ্রেন্ড, বাবারি, তার আবার যা এক্সপ্রেশন, তার আবার যা অ্যাক্টিং, ও বাবারি বাবা। মানে দুজনে একদম একই ক্যাটাগরির মাল, যেরকম বনি সেরকম কৌসানি, ভালোই ম্যাচ করেছে। সে আবার দেবের খাদান সিনেমাটা নাকি রিজেক্ট করে দিয়েছে ভাই। মানে ভালো করেছিস তুই, তুই খাদান সিনেমাটা রিজেক্ট করে দিয়েছিস, তুই খুব ভালো করেছিস, তোকে থ্যাংক ইউ ভাই। তুই খাদান সিনেমাটা যদি থাকতিস, তোকে অ্যাভয়েড করে আমাদেরকে দেখতে হতো খাদান সিনেমাটা। তো বনি মানে এই ছেলেটাকে বারবার কে চান্স দিচ্ছে, কোন চুদমারের ভাই চান্স দিচ্ছে, কার এত টাকা? ভাই মন্দিরের সামনে বহুত ভিখারি মানে বসে থাকে টাকার জন্য, প্লিজ দিয়ে আয় তুই। তো বনিকে দিয়ে এইসব ঝুল সিনেমা বানাস না। তার কিছুদিন আগে একটা সিনেমা আসলো, কি নাম ছিল, অহল্যা। কবে আসলো কবে গেল কোনো ঠিক নাই। আর সত্যি বলতে তার সিনেমা কখন আসে কখন যায় সে নিজেও জানে না। এই এক দুটা ইউটিউবারের কাছে যায়, ভাই একটু প্রমোশন করে দে, প্রমোশন করে দে ভাই, বাস হয়ে গেছে। তো হল্লা সিনেমাটা সুপার ফ্লপ। তার যতগুলো সিনেমা আসে সুপার ফ্লপ, কিন্তু তাকে কে চান্স দেয় এটাই আমার জানার। কোন সুয়ারের বাচ্চাগুলো দেয় তাকে বারবার চান্স, বারবার সিনেমা। আবার তার একটা সিনেমা আসছে রবিনস কিচেন, যাই হোক, তার একটা টেলার বেরিয়েছে। টেলারে আবার গল্পটা হচ্ছে যে রবিনের একটা কিচেন রয়েছে, একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে নতুন একটা শেফ চাই, এবং সেখানে নতুন শেফ হিসাবে আসে প্রিয়াঙ্কা সরকার। এবং সেই মানে রেস্টুরেন্টটা কিছু পার্টির লোক, কিছু নেতা লোক সেখানটা তুলে দিয়ে একটা শপিং মল বানাতে চায়। তো সেটা নিয়ে একটা ক্যাচাল, মানে এটা গল্প। বা এই জন্যে বাংলা সিনেমার স্ট্যান্ডার্ডটা এত নিচে চলে আসছে, আর এইসব হিরোদের জন্য। ভাই আমি আবার সরি সরি ভুল বললাম, আমি হিরো বলে দিয়েছি, যাই হোক। আর সত্যি বলতে পুরো টেলার জুড়ে বনির যা এক্সপ্রেশন প্রত্যেকটা জায়গাতে, বাপরে বাপ, মানে উত্তম কুমার ফেল হয়ে যাবে সিরিয়াসলি। মানে উত্তম কুমার, মানে সরি স্যার, দোষ নেবেন না, আমাদের কাছে বনি আছে, মানে আপনি চলে যাওয়াতে বনি এসছে সেই জায়গাটা নিতে। সিরিয়াসলি মানে কি এক্সপ্রেশন প্রত্যেকটা জায়গাতে। আর এটা গল্প। আর কিছু ওই চুতিয়া প্রডিউসার আছে যাদের ওই কিছু টাকা আছে, সেগুলো লাগিয়ে এইসব ঝুল সিনেমা বের করছে। এইসব সিনেমাগুলো চলবে না, এটা তো শিওর। এই রবিন্স কিচেন ফিচেন এগুলো দুদিন সিনেমা হলে থাকবে, তারপর কোন দিকে ওয়াশ আউট হয়ে উড়ে পালিয়ে যাবে একদম পুরা। আরেকটা সিনেমা আসছে হাঙ্গামা.com, যেখানে আবার শ্রাবন্তী, ওম, বনি, কৌসানি, তো এই চারজন আছে। তো সেখানে আবার একটা গান আবার রিলিজ হয়েছে, বেবি কিউটি পাই বলে। ভাই গানটা একবার শুনলে কানের পর্দা ফেটে যাবে, জাস্ট মানে হাগা বেরিয়ে যাবে, কার কানের পর্দা ফেটে যাবে। গানটা কে গেয়েছে ভাই, আর গানটার যেরকম লিরিক্স, আরে মানে আমি হাগতে বসার সময়, মানে আমার যখন পাতলা পায়খানা হয়, সেই পাতলা পায়খানা করতে যাবো, তখন যদি কেউ মানে আমার হাতে খাতা আর পেন ধরিয়ে দেয়, তাহলে যেরকম লিরিক্সটা আসবে, ঠিক সেই লিরিক্সটা এই গানটাতে। মানে জাস্ট পাতলা পায়খানার মতো লিরিক্স। তো সত্যি বলতে বনি এত এত ফ্লপ সিনেমা দেওয়ার পরে যে এত কাজ পাচ্ছে, এত সিনেমা পাচ্ছে, আর তার সিনেমা কখন আসে কখন যায়, মানে দর্শকও জানে না, সে নিজেও জানে না। যাই হোক, সে কেন এত চান্স পাচ্ছে, আমি সেটা নিয়ে আমার একটা কোশ্চেন। আরও প্রচুর ছেলে আছে যারা স্ট্রাগল করছে, তাদেরকে চান্স দিয়ে দেখা দরকার, কিন্তু না। এই জন্য বাংলা সিনেমা কোথাও গিয়ে বহুতটা পিছিয়ে আছে, এইসব ছেলেগুলা ওই জায়গাটাতে বসে আছে বলে, যারা ডিজার্ভ করে না। তোমাদের এই চুতিয়া বনিকে নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বস। চললাম।